হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাপড়ের ব্যবসায়ী। ওহার দ্বারাই জীবিকা উপার্জন করিতেন। খলিফা হওয়ার পরের দিন যথারীতি কয়েকখানা চাদর হাতে লইয়া বাজারে চলিলেন। পথিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত সাক্ষাৎ হইলে তিনি বলিলেন, আপনি যদি বেচাকেনায় লিপ্ত থাকেন তবে খেলাফতের কাজ কি করিয়া চলিবে? হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে আমার পরিবার পরিজন কিভাবে চলিবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট চলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে আমিনুল উম্মত আখ্যা দিয়েছিলেন। তিনি আপনার জন্য রাজকোষ হইতে কিছু ভাতা ধার্য করিয়া দিবেন। উভয়ে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যাওয়ার পর তিনি একজন মধ্যম শ্রেণীর মুহাজিরের সমপরিমাণ ভাতা ঠিক করিয়া দিলেন। একদা তাহার বিবি আরজ করিলেন যে কিছু মিষ্টি জিনিস খাইতে মন চায়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহা খরিদ করার জন্য আমার নিকট তো কোনো পয়সা নাই। তাহার বিবি বলিলেন, আমি প্রতিদিনের খানা হইতে কিছু বাঁচাইয়া রাখিয়া মিষ্টি খরিদ করিব। তিনি অনুমতি দিলেন। কয়েকদিন পর কিছু পয়সা জমা হইল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, অভিজ্ঞতায় জানা গেল এই পরিমাণ পয়সা আমার বাইতুল মাল হইতে বেশি লইয়া থাকি। তারপর তিনি সঞ্চিত পয়সাগুলি বাইতুল মালে জমা করিয়া দিলেন এবং ভবিষ্যতে ওই পরিমাণ ভাতা কমাইয়া নিলেন। এত বড় খলিফার জীবিকার এই অবস্থা বুখারী শরীফে বর্ণিত আছে। তিনি খলিফা হইয়া ঘোষণা করেন যে আমার জাতি জানে যে আমি একজন ব্যবসায়ী এবং আমার ব্যবসা আমার খরচের জন্য যথেষ্ট। তবুও রাজকোষ হইতে এই জন্য ভাতা নিতেছি যে খেলাফতের দরুন মুসলমানের কাজে আমি লিপ্ত হইয়া পড়িয়াছি। মৃত্যুর সময় তিনি হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, বাইতুল মালের যাহা কিছু আছে আমার পরে ওইসব পরবর্তী খলিফার নিকট জমা করিয়া দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহার নিকট টাকা পয়সা কিছুই ছিল না। একটা দুধওয়ালা উট, একটা পেয়ালা এবং একজন খাদেম ছিল। অন্য রিওয়ায়াতে আছে একটা ওড়না এবং একখানা বিছানাও ছিল। এই সব জিনিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যায়। তখন তিনি বলিলেন, আল্লাহ পাক আবু বকরের উপর রহমত করুন, তিনি পরবর্তী ওয়ালাদেরকে কষ্টের মধ্যে ফেলিয়া গিয়েছেন।